এই পাত্রটা তৈরি করার পর যে আমাকে এরকম বিপদে পড়তে হবে আমি কখনো ভাবতে পারি। শোনো তাহলে, কয়েকদিন আগে তো এই পাত্রটা আমি বেলুন দিয়ে বানিয়েছিলাম এবং তোমাদের সাথে শেয়ারও করেছি। আর আমাদের বাড়িতে এসেছে আমার ভাগ্নি বেড়াতে, আর ও আসার পর আমি ওর সামনে এই পাত্রটা তৈরি করেছিলাম। আর ও কিছুদিন ধরে আমাকে পাগল করে তুলছে যে পাত্রটা রং করানো দেখবে, রং করানো দেখবে, আমি কীভাবে রং করি, ডিজাইন করি, ওগুলো সে দেখবে। আর আমি বলছিলাম আমার কাছে এখন ভালো কোনো রং নেই, আমি এখন কি করে রং করব। বলছে তোমার কাছে যেরকম রং আছে সেটি দিয়েই রং করো না, দেখি কীরকম হয়, আমি তো কাল চলেই যাব। তারপর আমি মনে মনে ভাবলাম সত্যিই তো, মেয়েটা তো কাল চলেই যাবে, ও তো আমার কাছে কোনো কিছু চায়নি, শুধু একটা জিনিস দেখতে চেয়েছে। ওকে না হয় পাত্রটা রং করেই দেখিয়ে দিই। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পাত্রটা রং করা প্রায় শেষের দিকে। আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর আমার পাত্রটা রং করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যদিও আমার কাছে সকল রং ছিল না, তাও করে